জাফরাবাদে খুন বাবা ছেলে আর নিরাপত্তার জন্য তাদের পরিবার আশ্রয় নেয় সল্টলেকে। সেই বাড়িতেও চড়া হয় পুলিশ, এমনটাই অভিযোগ। তথ্য নেবার নামে বাড়ির দরজা ভাঙচুর, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদে আইও, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধাননগরে পুলিশ আধিকারিকরা এবং পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতৃত্বে। দেখতে পাচ্ছি আমরা ছবি, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন এবং তার সঙ্গে এক প্রস্ত বচসা বেঁধে যায় পুলিশ আধিকারিকদের। ছিলেন সজল ঘোষ, সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জাফরাবাদে খুন বাবা ছেলে এবং নিরাপত্তার জন্য সল্টলেকের বাড়িতে মৃতের পরিবার। এবার ট্রেনে এসছে, বাসে এসছে, দশটার দিকে আমরা বলতে আমাকে গেট খুলতে বলে আমরা গেট খুলিনি, ভেঙেছে। পুলিশ জানে কি? আচ্ছা, পুলিশের তরফে বলা হলো আপনাদের পরিবারের কেউ একজন অভিযোগ করেছে কিডন্যাপ। আপনাদের এটা কি সত্যি? আমরা এখন বলতে পারছি না। এই সামর্থ্য দাস এটা কে? এই সব না, আমার ভাই। উনি কি অভিযোগ করতে পারেন? না উনি না, পুলিশ মমতার পুলিশ ভয় দেখিয়ে এগুলো কাজ করেছে। আজকেও কি ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, আমাকে ভয় দেখানো হচ্ছে তো। সকাল থেকে পুলিশ এটা বলছে, হ্যাঁ বলছে দরজা চুপচাপ খুলে দেন আর তোদেরই বিপদ আছে, এরকম করে বলছে কথা। আপনারা তাই দরজা খুললেন না? দরজা খুলিনি, আমরা এক জায়গাতে সবাই মিলে লুকিয়েছিলাম। এই সামন্ত দাস আপনার কি ছোট ভাই? হ্যাঁ, বাইরে ছিল, ও বাড়িতে ছিল না? না ছিল না, বাইরে ছিল। উনি কেন অভিযোগ করতে পারেন বলে মনে হয়? না, করেনি অভিযোগ। আচ্ছা, এখন পুলিশ কি জিজ্ঞেস করলো? আমরাকে বলছে পুলিশ একদম নাকি কিডন্যাপ করে কেউ নিয়ে এসছে। আমি না, আমরাকে কেউ আসেনি। পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন, পরিবার অভিযোগ করছে, যেখানে সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য সল্টলেকে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে আশ্রয় নিয়েও রেহাই নেই। সেখানে আশ্রয় নেবার পরেও রেহাই নেই, কারণ তথ্য নেবার নামে সেখানে বাড়ির দরজা ভাঙচুর এবং অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কি বলছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, একই সঙ্গে সজল ঘোষ, শোনা যাক। আপনি 35 নোটিশ করুন, আপনি লিগ্যাল প্রসেসে আছে, এরা পুলিশ না গুন্ডা, আমি জানতে চাই। আপনি 35 নোটিশ করুন, আপনি লিগ্যাল প্রসেসে আছে, এরা পুলিশ না গুন্ডা, আমি জানতে চাই। চৈতন্য দাস, আমি বলবো তার চৈতন্য হোক, সেও কানে দুল, লাল চুল, সুরেন্দ্রবাবু যেরকম বলেন সেরকম কানে দুল পরে আছেন, বিনা ইউনিফর্মে তিনি পৌঁছেও গিয়েছেন মুর্শিদাবাদ থেকে। কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে কে বা কাহারা যেন কিডন্যাপ করিয়াছে। হ্যাঁ, এবং এই কমপ্লেনটা কে করেছেন? ওনার আরেক জীবিত ছেলে। এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও ছেলের কোনো কমপ্লেইন, আচ্ছা যাই হোক, সেটা পুলিশ বলেছিল যা সেটা বললাম, হ্যাঁ, বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। হ্যাঁ, 4 ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। কোন জায়গায় আমরা বাস করছি? এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে। এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজনকে খুন করা হয়েছে বেছে বেছে। আর তার পরিবার এই মুহূর্তে রয়েছেন আতঙ্কিত জায়গা থেকে। বিজেপির তরফ থেকে একটা শেল্টার দেওয়া হয়েছিল এই সল্টলেকের এই বাড়িতে, তার পরিবারও এই মুহূর্তে রয়েছে সেখানে। কিন্তু আজকে সকালবেলায় পুলিশের তরফ থেকে আসে এবং এসেই দরজা ভাঙা হয়। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে একবার দেখাই। দরজার এই মুহূর্তে বিভিন্ন কাঠের
জায়গা ভাঙা হয়েছে। এরই পাশাপাশি ওই দিকেও আরও একটি দরজা রয়েছে, ভাঙা হয়েছে। এই যে রঙগুলো পর্যন্ত চটিয়ে ফেলা হয়েছে এবং যে জোরে জোরে ধাক্কা মারা হয়েছে তা কিন্তু একবারে স্পষ্ট রয়েছে। শুধু রং চটে যায়নি, পাশে এই দরজার যে সাইডের বিটগুলো সেগুলোও কিন্তু এই মুহূর্তে একেবারে ভেঙে গিয়েছে। এবং শুধু তাই নয়, সকাল থেকে রীতিমতো আতঙ্কের পরিবেশ রয়েছে। হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার তারা অভিযোগ করছেন যে তারা এসছেন, তারা ঠিকঠাকই ছিলেন, কিন্তু সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে ভয় পাইয়েছে তাতে এই মুহূর্তে তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। যদিও এই পুরো বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে যে বিবৃতি বা যে বিষয়টা বলা হচ্ছে যে তাদেরই পরিবারের ছেলে অভিযোগ করে কিডন্যাপিংয়ের। সেই খবর পেয়ে, যেটা 3 তারিখে করা হয়েছে, সেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি তারা এই মুহূর্তে সল্টলেকের এই বাড়িতে এসে পৌঁছয় এবং তারপরেই সকাল থেকে তারা সারাদিনে কোন কোন খবরগুলো তুললো ঝড়, কোন খবরে সব থেকে বেশি সাড়া দিলেন মানুষ, কে কার দিকে ঝুঁকে দিনের সব থেকে বড় ট্রেন্ডিং খবর কি, বিশ্বের সব জ্বলন্ত ইস্যু, দেশের সব ট্রেন্ডিং খবর, জেলা থেকে দেশ, রাজধানী থেকে বিদেশ, সমস্ত ট্রেন্ডিং খবর এখন বাংলার প্রাইম টাইমে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।